এটা হচ্ছে সেফিকজিম। সেফিকজিম বাংলাদেশে 7টির করে একটি পাতা এবং ৪৫ টাকা প্রতি পিস ধরে এক পাতার দাম বা এক স্ট্রিপের দাম হয় ৩১৫ টাকা। এরপরে যদি আমরা আসি সেফ্রাডিন, সেফ্রাডিন এখানে কিন্তু 6টিতে একটা স্ট্রিপে 6টি থাকে এবং সেটি ১৫ টাকা ধরে এক স্ট্রিপের দাম হয় ৯০ টাকা। বন্ধুরা, আজকের দিনে আমাদের পড়শি জনমদুখনী কাঙাল দেশে অর্থাৎ ভিখারিগুলো তারা ভারতীয় পণ্য বয়কট করেছে, ট্রেন্ডিং চলছে এটাই, কিন্তু রিয়েলিটি তো অন্য কিছু বলে। যাই হোক, এরা যতই ভারতীয় পণ্য বয়কট মুখে বলুক না কেন, কিন্তু পিছনে এদের ভারতীয় পণ্যই চাই। কেন চাই তার জলজান্ত উদাহরণ আপনারা ভিডিওর যে কিছুটা ক্লিপ দেখলেন সেই ভিডিওটা দেখুন। আজকালকার দিনে কেন তারা ভারতের চিকিৎসা নিতে আসে সেটা তো আপনারা অবশ্যই জানা, আর এটা তো কারো অজানা নয়, আর এটাও তারা অস্বীকার করতে পারে না। ইভেন এখন তাদের দেশের মেডিসিন গুলো থেকে শুরু করে কেন মেডিকেল সার্ভিস কেউ নিতে চায় না, এটাই তার জলজান্ত উদাহরণ। যেখানে আজকের দিনে কারো কোনো কিছু বয়কট করার আগে তাদের অপরচুনিটি জিনিস অবশ্যই থাকা উচিত, নইলে তারা ব্যবহার করবেটা কি। যেখানে আজকের দিনে ভারতের মেডিসিন গুলোর যে দাম তার ডবল প্রতি মেডিসিন বাংলাদেশের ঘরের ভেতরে, তাহলে একবার ভাবুন সেখানকার সাধারণ জনমদুখনী কাঙাল মানুষগুলো ভারতীয় পণ্য ছেড়ে তারা কিভাবে তাদের দেশের পণ্যকে ব্যবহার করবে। আপনারা জানেন তাদের এই পবিত্র রমজান মাসে যেখানে ইফতার করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা, তাহলে এমত অবস্থায় তারা যদি ভারতীয় পণ্যকে বয়কট করে তারা বেঁচে থাকবে কি করে। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটা দেখে নিন, আর এমনই টাইপের ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। সেটা হচ্ছে সেফিকজিম। সেফিকজিম বাংলাদেশে 7টির করে একটি পাতা এবং ৪৫ টাকা প্রতি পিস ধরে এক পাতার দাম বা এক স্ট্রিপের দাম হয় ৩১৫ টাকা। এরপরে যদি আমরা আসি সেফ্রাডিন, সেফ্রাডিন এখানে কিন্তু 6টিতে একটা স্ট্রিপে 6টি থাকে এবং সেটি ১৫ টাকা ধরে এক স্ট্রিপের দাম হয় ৯০ টাকা। এরপরে যদি আমরা আসি সিপ্রোফ্লক্সাসিন, সেখানে কিন্তু 10টির পাতা এবং ১৫ টাকা ধরে ১৫০ টাকায় কিন্তু প্রতি পাতা বা প্রতি স্ট্রিপ বিক্রি করা হয়। এরপর যদি আমরা আসি যে অ্যামোক্সাসিলিন এবং ক্লাভুলানেটের যে সংমিশ্রণ, এটি 6টির পাতা এবং প্রত্যেক পিস ৩২ টাকা ধরে একটা স্ট্রিপ বা পাতার দাম পড়ে ১৯২ টাকা এই বাংলাদেশে। এরপরে আমরা আসি একদম বহুল প্রচলিত একটি ওষুধ ওমিপ্রাজল। ওমিপ্রাজল বাংলাদেশে 10টি স্ট্রিপের পাতায় বিক্রি হয়, 6 টাকা করে এক পাতা বা এক স্ট্রিপের দাম হয় 60 টাকা। এরপর ইসোমোপ্রাজল, এটাও আসলে বহুল প্রচলিত একটি ওষুধ এবং এখানেও 10টি পাতা 9 টাকা করে পার পিস ধরে 90 টাকা পাতা বিক্রি হয়। এরপর যদি আমরা আসি ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিনও 10টার পাতা এবং 9 টাকা করে 90 টাকা প্রতি স্ট্রিপ বিক্রি হয় বাংলাদেশের বাজারে। এরপর আমরা যদি আসি আলফা প্রেস, আলফা প্রেসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে এটি আসলে 4 টাকা করে, যদি 1 mg হয় সেটি 4 টাকা করে 40 টাকা পাতা এবং যদি 2 mg যেটি সেটি 6 টাকা করে 60 টাকা প্রতি পাতা বাংলাদেশের বাজারে বিক্রি হয়। এরপরে আমরা যদি আসি বিসোপ্রোলল, বিসোপ্রোলল কিন্তু বাংলাদেশের বাজারে এক পাতা বা এক স্ট্রিপে 14টি করে থাকে এবং সেক্ষেত্রে 11 টাকা 50 পয়সা করে ধরে 161 টাকা প্রতি পাতা বা প্রতি স্ট্রিপ বিক্রি হয় বাংলাদেশি বাজারে। একই ওষুধ, পাশাপাশি দু দেশের দামের এত তারতম্য, এত ফারাক কোথায়? সেটি হতে পারে কাঁচামালে, হতে পারে বিপণনে, তবে সেই ফারাক ঘোছা বা বাংলাদেশের ওষুধের দামের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেই লাগামের দাঁড় টানবে কে? প্রশ্ন সেখানেই।